মালয়েশিয়া সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি শ্রমিকদের ই কার্ডের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দিলেও সেটি নিতে ব্যর্থ হয়েছেন বহু বিদেশি শ্রমিক। এর মধ্যে বাংলাদেশ হাই কমিশনের হিসেবে 2.5 থেকে 3 লাখ শ্রমিক রয়েছে বাংলাদেশি। গত 30 জুন ই কার্ড নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। এরপরই শুক্রবার মধ্যরাত থেকে পুলিশ ও ইমিগ্রেশনের সমন্বয়ে যৌথভাবে অবৈধ শ্রমিক ধরপাকড় অভিযান শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুর, জহুর বারু সহ বিভিন্ন এলাকায় ফ্যাক্টরি ও রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসাবাড়ি সহ বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন শত শত অবৈধ কর্মীকে আটক করার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে কুয়ালালামপুরের পেটালিং জায়ার ডরমিটরিতে চালানো অভিযানের নেতৃত্ব দিয়েছেন দেশটির ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী। ওই অভিযানে আটক 239 জনের মধ্যে কাগজপত্র যাচাই বাছাই করে 51 জনকে গ্রেফতার দেখানো হয়। তার মধ্যে 39 জনই বাংলাদেশি নাগরিক বলে হাইকমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইমিগ্রেশন মহাপরিচালক মুস্তাফার আলী অভিযানের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন, বেশিরভাগ শ্রমিক আসবাবপত্র, প্লাস্টিক উৎপাদন কারখানাগুলোতে কাজ করছিলেন। আমরা দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করতে এই অভিযান পরিচালনা করেছি। মালয়েশিয়া ইমিগ্রেশনের উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে আতঙ্কিত বাংলাদেশিরা গতকাল নয়া দিগন্তকে টেলিফোনে জানান তারা ই কার্ড করার ইচ্ছা প্রকাশ করছিলেন, কিন্তু ইমিগ্রেশন অফিসে যাওয়ার সময় পুলিশের হাতে যদি গ্রেফতার হয়ে যান, এমন আতঙ্কের কারণে তারা আবেদন করতে পারেননি। অনেকে আবার গাফিলতিও করেছেন। এখন দেখছি পরিস্থিতি খুবই জটিল। শুনছি পুলিশ ইমিগ্রেশন এখন পুরো মালয়েশিয়ায় ঘরে ঘরে ঢুকে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। সময় নাকি আর বাড়বে না, তাই এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে কুয়ালালামপুর ছাড়ার চিন্তা করছি। মালয়েশিয়ায় এর আগেও অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল সরকার। তখন হাজার হাজার অবৈধ শ্রমিক বৈধ হওয়ার জন্য দালালের হাতে লাখ লাখ রিঙ্গিট দিয়েছিলেন, কিন্তু ওইবার অনেকেই বৈধ হওয়ার বদলে প্রতারিত হয়েছিলেন। তাই এবার সরকার 1 বছরের জন্য অস্থায়ী কার্ড অর্থাৎ ই কার্ড করার সুযোগ দিলেও সেটিকে অনেকেই পাত্তা দেয়নি। তারপরও 1 থেকে 1.5 লাখ অবৈধ শ্রমিক ই কার্ডের আওতায় এসেছে। এখনো পুরো মালয়েশিয়ায় 2.5 থেকে 3 লাখ বাংলাদেশি অবৈধ শ্রমিক ই কার্ডের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এখন তাদের সবার ঘুম হারাম। তিনি বলেন, আমারও এবার ই কার্ড করার ইচ্ছা ছিল না, কিন্তু এর আগে আমি সহ অনেকে দালালের কাছে 5-7 হাজার রিঙ্গিট পর্যন্ত তুলে দিয়েছিলাম। অপেক্ষায় ছিলাম বৈধ হওয়ার, কিন্তু পরে দেখছি দালালরা আর তাদের ফোনই ধরছে না। যাক, কপাল ভালো, এবার শেষ সময়ে আমি ই কার্ডের আবেদন করে ফেলেছি। এরপর বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্টও হাতে পেয়েছি, তাই এখন বুক ফুলিয়ে মালয়েশিয়ায় চলাফেরা করতে পারবো বলে মনকে সান্ত্বনা দিতে পারছি। গতরাতে মালয়েশিয়ার কোতারোয়া থেকে ব্যবসায়ী জামিল হোসেন বলেন, মালয়েশিয়ার সরকার এবার খুবই কঠোরভাবে অবৈধ শ্রমিকদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। ই কার্ড করতে নিবন্ধনের মেয়াদ শুক্রবার শেষ হওয়ার পর থেকে ধরপাকড় শুরু হয়েছে। তিনি বলেন, এবার অবৈধ শ্রমিক ধরতে তারা পুলিশ ইমিগ্রেশন ডোর টু ডোর অভিযান চালাবে বলে জানা যাচ্ছে। মালয়েশিয়া সরকারের প্রোগ্রামে ই কার্ডে উল্লেখ রয়েছে, কোনো অবৈধ শ্রমিক যদি কোম্পানি থেকে গ্রেফতার হয় তাহলে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়াও জরিমানা করা হবে। 5,000 থেকে 10,000 রিঙ্গিট জরিমানা করা হবে। প্রয়োজন অনুযায়ী সেটি 50,000 রিঙ্গিটও হতে পারে। অপরদিকে আদালতের নির্দেশে জেল জরিমানার পর অবৈধ শ্রমিককে 1 থেকে সর্বোচ্চ 6টি বেত্রাঘাত দেওয়া হবে। এদিকে দ্য মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া অর্থাৎ AMBAM সরকারের কাছে ই কার্ডের মেয়াদ 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান সমস্যার সমাধান এবং ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজ ও দ্রুত ই কার্ড করতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে তারা সহযোগিতা করবে। তারা আশা করে ই কার্ড করার প্রক্রিয়া সহজ করা হলে নিয়োগকর্তারা অবৈধ কর্মীদের ই কার্ড করতে উদ্বুদ্ধ করবেন। উল্লেখ্য, ই কার্ড করার ক্ষেত্রে নিয়োগকর্তাকে কর্মীদের নিয়ে ইমিগ্রেশনে যেতে হয়। তখন কোম্পানির আয় ব্যয় সহ যাবতীয় তথ্য দিতে হয়। এছাড়া ইমিগ্রেশনের ধীরগতির কারণে নিয়োগকর্তারা ই কার্ড করতে উৎসাহিত হন না। অভিযোগ রয়েছে, শ্রমিকরা ই কার্ড করার জন্য 500 থেকে 1000 রিঙ্গিট পর্যন্ত খরচ করছেন, অথচ মালয়েশিয়া সরকার ই কার্ড ফ্রি করার ঘোষণা দিয়েছে। এর আগে মালয়েশিয়ার বাংলাদেশি হাইকমিশনার AKM শহীদুল ইসলাম নয়া দিগন্তকে বলেছিলেন, মালয়েশিয়া বর্তমানে 4 লক্ষাধিক অবৈধ শ্রমিক থাকতে পারে। এর মধ্যে 1.5 থেকে 2.5 লাখ শ্রমিক ই কার্ডের জন্য আবেদন করেছেন। বাকিরাও যাতে দ্রুত আবেদন করেন সেজন্য তিনি অবৈধ শ্রমিকদের আহ্বান জানান। তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, শ্রমিকরা যেন এবারের সুযোগ কোনোভাবে হাতছাড়া না করেন। যদি কোনো কারণে সুযোগ না নেন তাহলে তাদের সমস্যা হতে পারে। এক প্রশ্নের উত্তরে হাইকমিশনার এক প্রতিবেদককে বলেছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে অবৈধ শ্রমিকরা বৈধতা লাভ করে সুন্দরভাবে এদেশে কাজ করতে পারেন। তবে সবকিছু গুছিয়ে আনতে একটু সময় লাগছে। আশা করছি কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে মালয়েশিয়ায়।
মালয়েশিয়া থেকে শামসুজ্জামান নাইম জানান, মালয়েশিয়ায় বসবাসরত কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শুক্রবার মাঝরাত থেকে শুরু হয় এই অভিযান। গতকাল ইনফোর্স কার্ড অর্থাৎ ই কার্ডের মাধ্যমে নিবন্ধন সময়সীমা শেষ হতেই এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে অবৈধ শ্রমিকদের ই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। সময়সীমা শেষে বৃহস্পতিবার অর্থাৎ 29 জুন দেখা যায় 14,541 জন নিয়োগকারীর মাধ্যমে 2,60,981 জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ই কার্ড ইস্যু করা হয়েছে 1,40,746 জনের, যা মোট অবৈধ লোকের মাত্র 23%। দেশটির ইমিগ্রেশন বিভাগের লক্ষ্য ছিল প্রায় 6 লাখ অবৈধ অভিবাসীকে ই কার্ডের আওতায় নিবন্ধন করানো। অবৈধ অভিবাসীদের নিবন্ধনের চিত্রে হতাশ ইমিগ্রেশন বিভাগের পরিচালক মুস্তাফার আলী শুক্রবার সাংবাদিকদের বলেন, ই কার্ড নিবন্ধনের সময়সীমার উপর আমি বহুবার জোর দিয়েছিলাম। এখন অবৈধ অভিবাসীদের গ্রেফতারের অভিযান শুরু হবে এবং তাদের নিয়োগদাতাদেরও আইনের আওতায় আনা হবে। এমনকি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসা লোকদের চাকরি দিয়েছেন তারাও রেহাই পাবে না। তিনি আরও জানান, মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অবৈধ শ্রমিক বসবাস করছে বাংলাদেশের, এরপর ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন। তবে নিবন্ধনের আওতায় কতজন অবৈধ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন তার হিসাব এখনো পাওয়া যায়নি। এদিকে শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুরের পেটালিং জায়া ডরমিটরিতে অভিযান চালিয়ে 51 অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ, যার নেতৃত্ব দেন ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুকি সেরি মুস্তাফার আলী। অভিযানে 239 জনের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর 51 জনকে আটক করা হয়, যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। অভিযানের পর মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, বেশিরভাগ শ্রমিক আসবাবপত্র, প্লাস্টিক উৎপাদন কারখানাগুলোতে কাজ করছিলেন। আমরা দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করতে এই অভিযান চালিয়েছে। জাহান নিউজ বিডি সকল নিউজ আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।